আর এখানে আসতে হবে না, বাসা থেকে করতে পারবা ক্লাসগুলো। তাহলে HTML এর ক্ষেত্রে ওই আমাদের যে পরীক্ষার জন্য আগে কি কি করতে হবে, পরীক্ষা কি কি আসবে ওগুলো আগে একটু বলি। সেটা হচ্ছে তোমার প্রথমে ওয়েবসাইটের গঠন, এই জায়গা থেকে কোয়েশ্চেনটা হবে। কাঠামো 4 ধরনের কাঠামো ছিল না, কাঠামোর ব্যাখ্যা আস্তে আস্তে বলতেছি। HTML এর গঠন, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, হাইপারলিংক, ছবি যোগ করা, টেবিল এর কোড, এগুলো হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখন এখানের মধ্যে কোনটা যদি স্পেসিফিক ভাবে বলি কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, ওইরকম কোনো নিয়ম কোনো কথা নেই। মানে হচ্ছে কোড যে কোনো জায়গা থেকে আসতে পারে, এখানে যা যা লেখা আছে ওইটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, আবার যে কোনো ভাবে কি আসতে পারে। শুধু একটু ব্যতিক্রমের ব্যাখ্যামূলক টপিকটা হচ্ছে আমার এই প্রথমটা, যে ওয়েবসাইটের কাঠামো। ঠিক আছে, এখন ওয়েবসাইটের কাঠামো থেকে কোশ্চেন একটু কি হয়, কোশ্চেন একটু কম দেয়। কম দেয় বলতে এখান থেকে করতে গিয়ে যদি তুমি 60-70% কোয়েশ্চেন পাও, এই ওয়েবসাইটের কাঠামো থেকে 20-30% মতো কোয়েশ্চেন হবে, তবে মাঝে মাঝে দেয়। তো এখান থেকে করতে হবে কি, এই কাঠামো যে 4টা ধরন আছে, কাঠামোর কয়টা ধরন, ওই 4টা ধরন আমাকে ভালোভাবে ব্যাখ্যা সহ করে ফেলতে হবে। এখন যে কোনো ভাবে কি ওই 4টা কাঠামো থেকে যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের স্ট্রাকচার, এটা ব্যাখ্যা করো। এটা সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের কাঠামো দিয়ে গেল গা। তারপর হচ্ছে HTML এর গঠনের ক্ষেত্রে যে কোনো এই যে 4টা টপিক লিখছি, এই টপিকের যে কোনোটা আসতে পারে। এখন দুই ভাবে আসতে পারে, তোমাকে বলতে পারে যে কোন একটা উদ্দীপক সাজাইয়ে মানে কোন একটা জিনিস লিখে দিছে, ওইটা থেকে ওইটার HTML কোডটা লিখো। আবার এমনও হতে পারে যে উদ্দীপকে HTML কোডটা লিখে দিছে, ওইটা থেকে আমি যে আউটপুটটা পাবো ওইটা বের করতে বলছে। বুঝতে পারছেন নাকি পাবো? ক্লিয়ার? এটা হলো গিয়ে কথা। আর তো এখান থেকে HTML এর গঠন গেল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো তো আমরা জানি। তো এইখান থেকে HTML এর যে নোটটা দিছিলাম তোমাদের, বেসিক বই যেটা দিছিলাম, ঠিক আছে, ওইটা আগে ভালোভাবে শেষ করতে হবে। তোমার কোয়েশ্চেনে উদ্দীপক এক্সামের কোয়েশ্চেন এগুলো মিক্স করে আসতে পারে, কখন কোনটা আসবে ঠিক নেই। তবে তোমাকে প্রতিটা গঠন জানতে হবে, প্রতিটার জন্য কি ছবি যোগ করা, ট্যাগগুলো কি, টেবিলের কোডগুলো কি, এগুলো আলাদা আলাদা ভাবে কি করতে হবে তোমার পারতে হবে। তারপর হাইপারলিংক কখন কিভাবে, হাইপারলিংকের জন্য আমার ট্যাগগুলো কি, এগুলো আলাদা আলাদা কি, অর্ডার লিস্ট কেমন, আনঅর্ডার লিস্ট কেমন, এগুলো মিক্সড আপ, এগুলো যে কোনো ভাবে কি আসতে পারে। তো এগুলোর জন্য তোমাকে তো বেসিক বইয়ের ক্লাসগুলো আছেই, ঠিক আছে, ওই বেসিক বইয়ের ক্লাসটা ওইখান থেকে করতে হবে। আর সিকিউ প্র্যাকটিসের জন্য এই নতুন শিটটা, এগুলা আমি হচ্ছে একেবারে যেগুলো একেবারে না করে গেলেই হবে না, ওগুলা দিছি, এগুলো তোমাকে করে যেতে হবে ন্যূনতম। এগুলোর বাইরে যদি আরো করতে পারো তাহলে আরো ভালো। ঠিক আছে, এখানে কয়টা সিকিউ আছে, এটাতে প্রায় 12টার মতো সিকিউ আছে। ঠিক আছে, এটাতে 12টার মতো সিকিউ আছে, এগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে পরীক্ষার আগে। এগুলোর বাইরে আরো করে যেতে পারলে কি আরো ভালো। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি সিকিউতে। এই ঢাকা বোর্ড 2025-টাতে আসো, উদ্দীপকটা আগে বোঝার চেষ্টা করি। এখানে দুটো চিত্র দেওয়া আছে দেখো উদ্দীপকে, একটা হচ্ছে যে 1 2 3 দিয়ে লিনিয়ার প্রতিটা পেজের সাথে সংযুক্ত, এটা বোঝাচ্ছে। আবার চিত্র নাম্বার 2 দিয়ে হোম, এখানে হচ্ছে একটা ট্রি স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে। আবার চিত্র 3 মানে উদ্দীপক 3 সাজাইছে, এখানে একটা অর্ডার লিস্টের কাঠামো দেখতে পাচ্ছি। তো এখন তোমাকে কি বলছে, গ নম্বরে বলছে চিত্র 3কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোডটা লিখো। অর্থাৎ তোমাকে এখানে দিয়ে দিছে, উদ্দীপকটা দিয়ে দিছে। এখন এটার কি বের করতে বলছে, এটার আউটপুটের জন্য কোডগুলো লিখতে বলছে। কি বের করতে বলছে, আউটপুটের জন্য কোডগুলো, HTML কোডটা চিত্র 3কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোডটা লিখো। তাহলে এখানে উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি, আনসার তো আমরা মোটামুটি ওগুলো পারা উচিত, আমার মতে পারা উচিত। দেখো আগে উদ্দীপকটা একটু লিখি, ই কাট, এফ দিছে কি প্লেন, তারপর এখানে ফাইটার প্লেন দিছে, ফাইটার FIGSTR ফাইটার প্লেন, তারপর হচ্ছে কমার্শিয়াল প্লেন, তারপর হচ্ছে আমার প্রাইভেট প্লেন। এটা একটু আমরা আগে বোঝার চেষ্টা করি কি লিখছে, প্রাইভেট প্লেন, তারপর EFG নিচে বাইক, তারপর হচ্ছে সুপার বাইক ইলেকট্রিক বাইক। তাহলে আগে আমরা একটু এটার আমার কি বের করতে বলছে, HTML কোডটা বের করতে বলছে। হ্যাঁ, তো এটা কিসের আন্ডারে পড়ে গেছে আমরা একটু মোটামুটি বোঝার চেষ্টা করি আগে। এখানে কিসের আন্ডারে পড়ছে দেখি বলো তো। হ্যাঁ, এটা আমার এখান থেকে দেখে লাগতেছে এটা হচ্ছে আমার এটা দিয়ে সলভ করতে হবে, অর্থাৎ অর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্টের টপিক, হ্যাঁ কিনা। তো এটা আমরা দেখে বুঝতে পারছি। এখন এখানের মধ্যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট এমন ভাবে দিছে যেন আমার থেকে করতে একটু কি করতে হয়, ব্রেন আছে কিনা স্যার একটু চেক করতেছে। কেন, কারণ হচ্ছে এখানে তোমার অর্ডার লিস্ট, আবার অর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট ঢুকাইছে, আবার অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট ঢুকাইছে। ক্লিয়ার? তাহলে প্রথমে এগুলো আমি পুরোটা দেখা দিচ্ছি, এখানে সলভ আছে। দেখো প্রথমে আছে, দেখো প্রথম যেটা দিয়ে শুরু হচ্ছে ডক টাইপ HTML। এটা মানে কি, এখানে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে বলছে কি ডক টাইপ কি HTML। এটা দ্বারা এটা একটা ডকুমেন্টেশন মানে হচ্ছে ট্যাগের মতো, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখন যে কোডটা লেখা হবে এটা HTML এর কি একটা কোড। এটা দ্বারা জাস্ট এটাই বোঝাচ্ছে, এখানে আর কোনো কিছু না। আর তারপরে দেখো আমাদের নরমাল গঠন, HTML শুরু হয়েছে, তারপর হ্যাড শুরু হয়েছে, হ্যাড ক্লোজ হয়েছে। এখানে কি কোনো দেওয়া আছে তোমার শিরোনাম বা জাতীয় কিছু দেওয়া আছে নাই? যেহেতু নাই, তাহলে তোমার এখানে HTML লিস্ট লেখাটা দরকার নাই, ওরা লিখে দিচ্ছে আর কি। লিখলেও যে ভুল হবে এমন না, তবে লেখা নাই দরকার নাই, না লিখলেও চলবে। হ্যাড শুরু, হ্যাড ক্লোজ, তারপর বডি শুরু। এই দেখো বডি শুরু হয়েছে আমার এখন বোঝার জিনিস যেটা, সেটা হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে EFG। তার মানে কি একটা অর্ডার মেনটেন করছে না,
তার মানে কি এটা অর্ডার লিস্ট, ক্রমবুঝা আছে ইয়ারজি। এখন প্রথম লিস্টে কার আছে, কার দিয়ে শেষ, প্রথম লিস্ট শেষ করে দিয়েছি। সেকেন্ড লিস্টে দেখো, এটা হচ্ছে প্রথম লিস্টটা, সেকেন্ড লিস্টটা, দ্বিতীয় লিস্টটা প্লেন দিয়ে শুরু হয়েছে, কিন্তু দ্বিতীয় লিস্ট এখানে শেষ হয়নি, শেষ হয়েছে কোথায়, এই প্রাইভেট প্লেনের এখানে গিয়ে। তাহলে দ্বিতীয় লিস্টটা শুরু হয়েছে এখান থেকে দূর পর্যন্ত, বুঝতে পারছি কিনা? তাহলে দ্বিতীয় লিস্ট এখানে শুরু হয়েছে 5 6 7, এই তিনটা শেষ হয়েছে। তারপর তাহলে এটা দ্বিতীয় লিস্টে শুরু হয়েছে, প্লেন দিলাম, প্লেন দিয়ে আবার অর্ডার লিস্টে ট্যাগ, এখানে আবার ভিতরে অর্ডার লিস্ট আছে না, অর্ডার লিস্টে ট্যাগ, অর্ডার লিস্টে কি দিয়ে শুরু হয়েছে, 5 দিয়ে। তাহলে টাইপ ইকুয়াল টু কত লিখবো, 5 লিখবো। তারপর প্রথম লিস্টে ফাইটার প্লেন লিখবো, লিস্ট ক্লোজ। সেকেন্ড লিস্টে লিখবো কমার্শিয়াল প্লেন। এটা লেখার আগে আমাকে একটা আন্ডারলাইনে ট্যাগ দিতে হবে, যেহেতু এটা আন্ডারলাইন করে দিয়েছে। আন্ডারলাইন ট্যাগ, তারপর হচ্ছে কমার্শিয়াল প্লেন, আবার আন্ডারলাইন ক্লোজ, ট্যাগ ক্লোজ করবো ইউ। তারপর প্রথম লিস্টটা ক্লোজ করবো, 5 6 শেষ। আবার দ্বিতীয় লিস্টে শুরু হবে না, প্রাইভেট প্লেন, লিস্ট শেষ করলাম। তাহলে এটার লিস্ট এটা, আবার একই সাথে দ্বিতীয় লিস্টটাও শেষ হয়েছে না, আবার আরেকটা লিস্ট ক্লোজ, অর্থাৎ লিস্ট পরপর ক্লোজ হবে কয়টা, দুইটা। তাহলে প্রথম দ্বিতীয়, তারপর লিস্ট শুরু হবে না, তারপর লিস্ট শুরু হয়েছে বাইক দিয়ে, বাইক কি শেষ হয়েছে নাকি এখানে যে শেষ হবে, তাহলে 3 নাম্বার ইয়াটা শেষ হবে এই জায়গায়। তাহলে এখানে আমার বাইক শুরু, হ্যাঁ এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, হ্যাঁ আনঅর্ডার লিস্ট। তাহলে বাইক দিলাম, লিস্টটা আনঅর্ডার লিস্ট, এটা কি ডিস্ক, আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু কত, ডিস্ক, সরি সার্কেল, এটা গোল আছে সার্কেল। এই প্রথম লিস্টে সুপার বাইক, সেকেন্ড লিস্টে কি ইলেকট্রিক বাইক, বুঝে গেছে? হ্যাঁ, তাহলে আমার প্রথম এই জিনিসটা, এই পুরাটা একবার দেখে নাও তো, তারপর অর্ডার লিস্ট ক্লোজ হবে, এসটিএমএল ক্লোজ হবে, তোমার বডি ক্লোজ হবে, এসটিএমএল ক্লোজ হবে। প্রথমটা এসটিএমএল করতে পারবে কিনা দেখো তো, গ নাম্বার 6 নাম্বারের গ, আনসারটা একবার চোখ বলে নাও, আনসারটা একবার চোখ বলে নাও। দেখো পারা যাবে, হ্যাঁ আচ্ছা। তাহলে 6 নম্বরের ঘ নাম্বারটাতে আসি, কি বলছে, কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র 1 ও চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো থেকে কোশ্চেন করছে। এখন উদ্দীপকের চিত্র 1 এ যেটা দিছে সেটা হচ্ছে আমার লিনিয়ার বা কি লিনিয়ার স্ট্রাকচার, আর চিত্র 2 এ যেটা দিছে সেটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। বুঝা গেছে নাকি বোঝায়নি? বোঝা গেছে। এখন ঘ নাম্বার প্রশ্ন করছে, কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র 1 ও চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। তাহলে দেখো, কুইজ প্রতিযোগিতা সাধারণত কিভাবে হয়, কুইজ প্রতিযোগিতার জন্য আমার বিভিন্ন ইনফরমেশন লাগবে। তো আমার প্রথম পেজ কভার করে সেকেন্ড পেজে যেতে হয়, সেকেন্ড পেজ থেকে